ব্রিটিশদের হাত ধরে কলকাতায় ট্রাম আসে 1873 সালে। আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এই ট্রামটি চলত। এটি ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম পরিষেবা। পরিচালনার দায়িত্ব নেয় লন্ডন ভিত্তিক ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি। শুরুতেই ট্রাম চলত ঘোড়াটানা গাড়ি হিসেবে। সে সময় কোম্পানির হাতে ছিল 177টি ট্রাম ও 1000 ঘোড়া। 1902 সালে ট্রামে বৈদ্যুতিকরণ করা হয়। বৈদ্যুতিকরণ করার পর ট্রাম চালানোর ক্ষেত্রেও পরিবর্তন আসে। প্রশিক্ষণ দেয়া হয় নতুন নতুন চালকদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্যাক্সি ও নগর বাসের দৌরাত্ম্যে জনপ্রিয়তা কমেছে এই যানবাহনের। অনেকটা গরুর গাড়ি চালানোর মতো হাতের ইশারা দিতে ব্যতিব্যস্ত থাকেন চালকরা। একসময় কলকাতার রাস্তায় বের হলেই দেখা যেত ঘণ্টা বাজিয়ে চলা 2 বগিওয়ালা ট্রামের। এখন সেই যুগ নেই, কমে গেছে ট্রামের দাপট। বেশ কিছু লাইন বন্ধ হয়ে যাওয়ায় 256টি ট্রামকারের মধ্যে এখন মাত্র 34টি ট্রামকার চালু রয়েছে। যাত্রীর সংখ্যাও নগণ্য। দেড়শো বছরের বেশি সময় ধরে কলকাতার বুকে জেগে থাকা পরিবেশ বান্ধব ও দুর্ঘটনামুক্ত ট্রাম কারের ধাক্কায় মারাত্মক আহত হয়ে 1954 সালের 14ই অক্টোবর কলকাতার বালিগঞ্জে হাসপাতালে ভর্তি হন কবি জীবনানন্দ দাশ। 8 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে 22 অক্টোবর চিরবিদায় নেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ।